ও আমার বউ। হঠাৎ করে আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে আর ও অনেক অসুস্থ হয়ে পড়েছে, অনেকবার বমিও করেছে, মনে হয় প্রেশারটা লো হয়ে গেছে। ও একটু শুইতে পারলেও শরীরটা ভালো হয়ে যাবে। একটু শোয়ার ব্যবস্থা করা যাবে? হ্যাঁ হ্যাঁ, দেওয়া যাবে না কেন, কিন্তু ও কি এই বাড়িতে শুতে পারবে? টিনের ঘর হইলেও শুইলে কিন্তু আরাম, আর ফ্যানও আছে। তুই চুপ থাক। আন্টি একটু শোয়ার জায়গা হলেই হবে, যদি একটু ব্যবস্থা করে দিতেন। আচ্ছা ঠিক আছে, এই তোরা তাড়াতাড়ি বিছানা রেডি কর, যা যা। আর একটা টিপ মাইরে এটা হয়েছে। ওরে আবার মায়া ফোন দিছে। হ্যালো মায়া, এই 840 টাকার ভাড়া বাইরে ফেলাইছি। জসিম বাইরে যদি 300 টাকা জমা দেয় আমার কাছে থাকবো 540, তুমি দিছো হচ্ছে 300, হয়ে গেল হচ্ছে 840। আর একটা টিপ মানবো, আর একটা টিপ ভাড়া মাইরা মনে করো 1000 খানেকের আশেপাশে হইলে মায়া গজর না 2টা জামা লয় বাড়ি চলে আসবো। জামা কিনতে হইব না, তাড়াতাড়ি টাকাটি লয়ে বাসায় আসো। এই উল্টা পাল্টা কথা কইবা না তো। জামা কেনার দরকার নাই, টাকা নিয়ে বাড়ি যাইতে হইব। আমি মায়াগো জন্য জামা কিনবই কিনবো। আরে বাড়িতে মেহমান আইছে, আমগো লগে ইফতারি করব, আবার রাইতেও খাইবো। ওরে আল্লাহ রে আল্লাহ, এটা কি কইতাছো তুমি? এ তো দেখি মরার উপর খরার গা। এই কোন মেহমান আইছে? তোমার বাপের বাড়ির কেউ আইছে নাকি? আরে না, আমগো আত্মীয় কেউ না, এটা মুসাফির মেহমান। মুসাফির মেহমানের লগে রহমত আইয়ে, বরকত আইয়ে, জানো না? মনো কি হইছে, এরা কি এমনি আইছে? গাড়ি অ্যাক্সিডেন্ট করছে রাস্তায়। আরে ছেলেটা অনেক ভালো, বিসিএস অফিসার। মাইয়াটাও অনেক ভালো, অসুস্থ হয়ে গেছে বমি করতে করতে। আমগো বাড়িতে লয়ে আইছে, আর কি করবো কও? এখন টাপুর টুপুরের লগে আছে। এমন মেহমান আমগো বাড়িতে আর কোনোদিনও আইবো না। আমি যেটা কইছি সেটা করো। 2টা মুরগি, চিকন চাইল আর কিছু মশলা নিয়ে চলে আসো তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, আইতাছি। তুমি একটু টাপুর টুপুরে বুঝাও। আচ্ছা ঠিক আছে, তুমি হ্যাঁ করলে চিন্তা করো না। আল্লাহ হাফেজ। মা, আমাকে আর ঈদের জামা হইব না? না হইব না, দেখো না বাড়িতে মেহমান আইছে, হ্যাঁ অনেক বড় লোক মানুষ, এখন আপ্যায়ন করাইতে হইব না। মন খারাপ করো না, নতুন ভাইয়া আপু পাইয়া তোমাকে ভালো লাগতেছে না? হ মা, খুব ভালো লাগতেছে। আর তারা তো বড় মানুষ, ভাইয়া তো বিসিএস ক্যাডার, আর বিসিএস ক্যাডার হলো অনেক বড় অফিসার। আর টুপু, তুই মন খারাপ করিস না। হুজুর কি বলছে মনে নেই, যে মেহমান হইলো আল্লাহর দ্বারা উপহার। মাশাআল্লাহ, আমার ঠাকুর অনেক কিছু জানে। মারে, নতুন জামা তো একদিন পুরান হয়ে যাবো নাকি, কিন্তু মানুষের মন খুশি হইলে সেটা কোনো দিনও পুরান হয় না। তোরা ধইরা নে, তোদের নতুন এই আপু ভাইয়া তোদের জন্য ঈদের উপহার। হ্যাঁ যাও মা, যাও, নতুন আপুর সাথে একটু গল্প করো, যাও। আপু, তোমার একটা গোপন কথা বলি। কার গোপন কথা? আমগো দুজনের গোপন কথা। আমরা যে গাড়িতে নাম লিখছিলাম আর ভাইয়া যে ধমক দিল, আর আমরা দুজন যে দৌড় দিলাম, আমরা কিন্তু ভয়ে দৌড় দিইনি। ভয় না পেলে দৌড় দিয়েছিলে কেন? হ, আমরা দুই বোন ভয় পাই না, ভয়ের অভিনয় করি। কি ব্যাপার? কি নিয়ে হাসাহাসি করা হচ্ছে শুনি? কি এখনো কি অভিনয় করছো নাকি? কি ব্যাপার, হাসছো কেন? তোমাকে এত কিছু শুনতে হবে না, তুমি কেন এসেছো সেটা আগে বলো। আরে দেখতে আসলাম আমার বউটা কেমন আছে। তোমার বউটা অনেক ভালো আছে। যেখানে এই টাপুর টুপুরের মতো দুটো দুষ্টু বুড়ি আছে, সেখানে কেউ ভালো না থেকে পারে? আচ্ছা, আমাদের গাড়ির কি অবস্থা বলো তো? আরে ওখান থেকেই আসলাম, মেকানিক এসেছিল, অনেক চেষ্টা করলো, কিছুই করতে পারলো না। বললো যে কালকে ঈদের নামাজের পরে এসে ঠিক করে দিয়ে যাবে। মনে তো হচ্ছে এবারে ঈদটা টাপুর আর টুপুরের সঙ্গেই কাটাতে হবে। এই পারবে তো? তুমি পারলে আমি কেন পারবো না? আর ওদের সাথে ঈদ করতে পারলে আমি বরং খুশিই হব। কি, আপনারা আমাকে ঈদ করবেন? হ্যাঁ, উপরওয়ালা বোধহয় এটাই লিখে রেখেছিলেন। আর চাইলেও তো আমরা এখন যেতে পারবো না। মায়ে কইছে আপনা করে আমাদের এই দুপুর হিসেবে পাঠাইছে আল্লাহ। সত্য কথা, তোরাও আমাদের ঈদ উপহার। আচ্ছা, আমি ড্রাইভার সাহেবকে বলি ব্যাগগুলো নামিয়ে দিতে। হ্যাঁ বলো। আর শুনো, ড্রাইভার সাহেব যেন সবগুলো ব্যাগই নামিয়ে আনে। আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাইছো। বোঝার জন্য ধন্যবাদ তোমাকে। ঠিক আছে, আমি তাহলে যাই। হ্যাঁ।
এদিকে আসো এদিকে আসো। এ কি করলো, পলা মাইয়া নাকি আমাকে লগে ঈদ করবো? শুনছি তো, আমার সামনেই তো কথাটা কইছে। খুব ভালো হইব, এত বড় অফিসার আমগোর লগে ঈদ করব, আর টাপুরা টুপুরের ঈদ তো আরো বেশি আনন্দের হইব। সেটা তো হইবই বউ, কিন্তু আমি ভাবতাছি এত বড় মানুষ আমাকে লগে ঈদ করব, আমরা তো ওই ব্রয়লারের মুরগি আর মোটা চালের ভাত ছাড়া কিছু খাওয়াইতে পারুম না। বাড়িতে গেলে আর বাপ মা আরে তো পোলাও মাংস কাবাব কোরমা কত কিছু খাওয়াইতো, আর আমরা খালি বউ আমাকে স্বাদ আছে কিন্তু সাধ্য নাই। এই শোনো, এই দুইটা বালা স্বপন কর্মকারের কাছে বন্ধক দিবা, হ্যাঁ। 10,000 টাকা নিবা, নিয়া ওই মাইয়াটার জন্য একটা শাড়ি আনবা, আর ওই পোলাটার জন্য একটা পাঞ্জাবি নিও। এই শেষ সম্বল তুমি দিয়া দিতেছো? আরে কিচ্ছু হইব না, আমরা কষ্টে মষ্টে আবার এটা ছুটাইয়া নিয়ে আসবো। তুমি এখন তাড়াতাড়ি যাও, মাছ মাংস পোলাও চাল মশলা সব নিয়ে আইবা। ঠিক আছে, তাহলে আমার মায়া দুইটার জন্য এই মায়ের বালা আমি বন্ধক রাখবো চাচা। এই যে এইটা নিয়ে যান আপনি বাজার করে। না স্যার, আমি আপনার এই টাকাটা লইতে পারুম না স্যার। স্যার না, আবির, শুধুই আবির। এই 4টা ঘন্টা আপনারা যে ভালোবাসা দিয়েছেন, বাবা মা থাকলে সেই ভালোবাসা দিত কিনা আমি জানি না। জন্মের সময় মা বাবাকে হারিয়ে মামা মামির কাছে বড় হয়েছি। মামা মামি তো, তাই কখনো বাবা মা ডাকতে পারি, কিন্তু আপনাদের যত দেখছি বাবা মায়ের অভাবটা বুঝতে পারছি। আমাকে টাপুর আর টুপুরের ভাই হিসেবে মেনে নেবেন না? আপনি এত বড় অফিসার, আমগো মতো বাপ মায়ের পোলা হইবেন? সন্তান সন্তান যত ধনী হোক, বাবা মা যত গরিবই হোক, কিন্তু সন্তানের কাছে তার বাবা মা সবচাইতে ধনী। এই বাড়িতে পা দেওয়ার পর থেকে আপনি আমাদের মায়ার বাঁধনে বেঁধে ফেলছেন মা। আপনার প্রতিটি কাজের মধ্যে মায়ের মমতাই পেয়েছি। ছেলে বেঁচে থাকতে মা কেন হাতের বালা বেচবে? বাবা, আপনি যান, বাজার করে নিয়ে আসেন। কি হলো জান? হ্যাঁ যাইতাছি যাইতাছি। আমাদের জন্য এই বালাটা হাতছাড়া করে আমাদের অপরাধী বানাবেন না প্লিজ। ড্রাইভার সাহেব আসুন, এই ব্যাগ এখানে রাখুন। স্যার আমি এখন যাই, খাওয়ার সময় আমার কল দিয়ে। আপনি 9টার সময় এসে খাওয়া যায়। ঠিক আছে। আমি সরি স্যার। স্যার আমি ওই যে পরে সব জানতে পারছি আপনি ইউনো স্যার, ওই বেটা ড্রাইভারে আমার সব কিছু বলছে স্যার। শোনার পরে স্যার আমি খুব শর্মিন্দা হয়েছি স্যার। স্যার স্যার চলেন আপনি আমার বাড়িতে থাকবেন। আপনি আমার ব্যাগে হাত দিচ্ছেন কেন? ব্যাগ রাখেন। স্যার আমি তো বলছি স্যার, আই এম ভেরি সরি স্যার। স্যার আপনি এই ভাঙ্গা বাড়িতে ঈদ করবেন স্যার, আর আমি সেটা হইতে তুমি ভাবছেন? এটা জীবন হবে না স্যার। স্যার চলেন, আপনি আমার সাথে চলেন স্যার, আসেন। ঠিকই বলছে স্যার, আমাদের বিল্ডিং করার পর স্যার এসি আছে, আপনি আরামে ঘুমাইতে পারবেন। ব্যাগ রাখুন বলছি। রাখছি স্যার। আপনার ব্যাপারে আমি সব খবর নিয়েছি মিস্টার গোলাম। আপনি মানুষ না, আপনি একটা জানোয়ার। এই যে মানুষের রক্ত চোষা টাকা দিয়ে বিল্ডিং বানিয়েছেন, এই বিল্ডিং আছে শুধু লোভ আর লালসা। আর এই যে ভাঙা বাড়ি দেখছেন, এই ভাঙা বাড়িতে আছে পবিত্রতা, আছে ভালোবাসা। সন্তানের কাছে বাবা মার বাড়ি কখনো ভাঙা হয় না। এই যে আমার মা, ওই যে আমার বাবা, আর ওরা হচ্ছে আমার আদরের বোন টাপুর টুপুর। আপনি এই বাড়ি থেকে বেরিয়ে যান এখন। কি হলো, বেরিয়ে যান। জি আচ্ছা। দাঁড়াও রোজি, তুমি বলছিলা না আমার এত দেমাগ আসে কোত্থেকে? হালাল রুজি থেকে আসে, সততা থেকে আসে। আল্লাহ নিজ হাতে আমাকে উপহার পাঠাইছে।
তোমাদের যে ইয়োনো স্যার এইটাই আমার ছেলে, এখন যাও। ভাবি আপনার ছেলে উনি, তার মানে তো আমার 22টা হয় না? 22টা স্যার, আসি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যা, মেলা হইছে, যা। খারাপ হয়েছে, যাও না। একের যা কইতাছি। ফাজিল কোন খানকার। বাজান, বাজান, তুমি কি উচিত কাম করছো, ঠিক কাম করছো। আমার মনটা একেবারে চুরায় গেছে। ও মায়া, মায়ে যে বাজার আনছি, বাজার ছেলের টাকা দিয়া একেবারে ইচ্ছা মতো বাজার করছি, ইচ্ছা মতো। খেয়া, এই নাও, এগুলো তুমি তোমার হাত দিয়ে দাও, উপহারগুলো। আব্বা এটা আপনার জন্য। এটা আমার মানে এটা কার জন্য কিনছিলাম আমার? এটা আমার আব্বার জন্য কিনেছিলাম, এখন শ্বশুর আব্বাকে দিচ্ছি। হ্যাঁ, কি গো, তোমার আব্বার জন্য কিনছিলা, এটা আমারে দিতাছো কেন? ঈদ আপনাদের সঙ্গে করবে তো, তাই দিচ্ছে। নেন তো, ছেলে মেয়ের উপহার নিতে হয়। এটা মায়ের জন্য। দুষ্ট শাড়ি। আর এটা তোমাদের জন্য। মা দেখছো কত সুন্দর ড্রেস, বাহ মনে তো এবারে ঈদটা খুব আনন্দের হইব। হরে মা, অনেক আনন্দের ঈদ হবে। কোনোদিনও ভাবি নাই এত আনন্দের একটা ঈদ কাটাবো। বাইসা থাকো বাবা, বাইসা থাকো। হ্যাঁ, কালকে আমরা সবাই এই নতুন ড্রেস পইরা সেলফি তুলুম, তারপরে ফেসবুকে তোমরা দিয়ে দিবা, দুনিয়ার মানুষ দেখবো। আচ্ছা, ঠিক আছে। তোমারে কিন্তু এই পাঞ্জাবিতে অনেক সুন্দর লাগতেছে, নতুন জামাই জামাই লাগতেছে। তোমারেও কিন্তু এই শাড়িতে নয়া বউ লাগতেছে। যাও, মিশা কথা কও কে? নিশা না, হাসা কথা কইছে। তোমার যেদিন বিয়ে হয়েছিল আমার সাথে, সেদিনও তোমার এত সুন্দর লাগে নাই। এই বউ, চলো না কোনো হানেটা বেড়া আসি। বুড়া বয়সে ঢং করছে। ইহ, লক্ষ্য করা কোথায় গেল? নষ্ট বেটা, লজ্জা ভাই আমার কথা কয়। এই লজ্জা পাইতাছো কে? যদি নয়া বউ না হো, তাহলে লজ্জা পাইবা কে? চলো না, বেড়া আসি, চল চল। যাও মা যাও, আমরা কিচ্ছু মনে করব না, যাও।